আহ, আসসালামু আলাইকুম। হ্যালো। আম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আম, দুটো টপিক নিয়ে মেইনলি কথা বলার জন্য আজকে এই ভিডিওটি করা। যে রিসেন্টলি শুনতে পাচ্ছি আম, খুব বেশি সবার মধ্যে অনেক বেশি কথাবার্তা চলছে যে ইশিকা কি মিডিয়া ছেড়ে দিচ্ছে নাকি মিডিয়া থেকে আউট হয়ে যাচ্ছে। অ্যান্ড আরেকটা সেটা হলো গিয়ে আমি নাকি পাবলিসিটি করার জন্য আমার বাসায় যে চুরির করা হয়েছে, কাজের বউ যে চুরিটি করেছে সেটা নাকি পাবলিসিটির জন্য ছিল। সো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি না। আমি ইচ্ছে করেই মিডিয়াতে কাজ এখন খুব কম করছি। অ্যান্ড আরও করব না, সামনে 1 বছর একদমই কাজ করব না। আর কাজের অভাব আল্লাহর রহমতে নাই, কারণ অনেস্ট ওয়েতে ভালোভাবে সুন্দরভাবে এই পর্যন্ত এসেছি নিজের ডিগনিটি দিয়ে, নিজের অনেস্টি দিয়ে। সো আশা করি ভালো মানুষদের ভালো কাজের মূল্যায়ন তো একটু হলেও হবে, 1-2 জন হলেও তো কাজ দেয়। সো আর মেইনলি অ্যাকচুয়ালি পাবলিসিটি খারাপ লাগে কি, অ্যাকচুয়ালি পাবলিসিটি করার ইচ্ছা থাকলে আমার লাইফে এমন অনেক কিছুই আমি চাইলেই পারতাম পাবলিসিটি করার মতন। পাবলিসিটি করার ইচ্ছা থাকলে, নিজেকে আরও ফেমাস করার ইচ্ছা থাকলে এত তাড়াতাড়ি বিয়ে করতাম না বা এখন একটা ব্রেক নিতাম না। তার চেয়ে বড় কথা আমি অ্যাকচুয়ালি সবাইকে জানানো উচিত, কারণ আমার এভরিডে অনেক ফোন আসছে কাজের জন্য। আমাকে অনেক ধরনের মিথ্যা কথা বলতে হচ্ছে যে আমি সরি কাজ করতে পারছি না, ডেট নেই, এটা ওটা। অ্যাকচুয়ালি এরকম কিছুই না। আমি আমি মা হতে যাচ্ছি। সো এটার কারণে আমি এখন কাজ করতে পারছি না। আপনারাও বুঝতে পারেন যে এরকম কন্ডিশনে কোনো মেয়ে কাজ করতে পারে না, তো এই কারণে আমার কাজ কমে যাচ্ছে। সো আমি অনেক হ্যাপি যে আমি অনেক আর্লি বিয়ে করেছি। কেউ বলে বাল্যবিবাহ, কেউ বলে ক্যারিয়ার ধ্বংস। সো বিবাহ আই থিঙ্ক একটা ফরজ কাজ, সেটা যত তাড়াতাড়ি মানে করা যায় সেটাই ভালো, ফরজ কাজে দেরি করতে নেই। আর বাচ্চা হলো আল্লাহর তরফ থেকে একটা গিফট। সো আই এম সো লাকি যে আমি এত তাড়াতাড়ি আল্লাহর তরফ থেকে গিফটটি পেয়েছি। সো দোয়া করবেন। আর কষ্টদায়ক কি, আমার সাথে চুরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক যে ব্যাপারটা ছিল, বুয়াটা জানতো যে আমি মা হতে যাচ্ছি অ্যান্ড তাকে আমার টেক কেয়ার করার জন্য রাখা হয়েছিল। আর সে আমাকে যে চাটি খাওয়ানো, মানে আমাকে যে যে চা আমাকে খাওয়ানো হয়েছিল, সে চায়ের মধ্যে সে স্লিপিং পিল অথবা মানে গেস করা হচ্ছে যে অ্যানেস্থেশিয়ার অনেক বেশি ডোজ দেওয়া হয়েছে, যে আমি খাওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে সেন্সলেস হয়ে পড়ি। এটা আমার জন্য বা আমার ইনশাল্লাহ আমার যে বাচ্চা আসবে তার জন্য অনেক হার্মফুল ছিল। আল্লাহর অনেক রহমত ছিল যে আমরা বেঁচে গিয়েছি, আমাদের দুজনেরই তেমন কোনো ক্ষতি হয়নি। সো এটাতে আমি বেশি শকড হয়েছিলাম। অ্যান্ড আমি চেয়েছি যে কোনো বুয়ারা যেন নেক্সট টাইম অন্য কারোর সাথে এটা না করে। আমার গোল্ড গেছে, আমার কপালে এরকম অনেক গোল্ড আসবে আমার কপালে থাকলে, বাট এরকম একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়ে গেলে হয়তো আমি এখনো প্রিপেয়ার না যে আমি মা হতে যাচ্ছি, আমার এজটা অনেক কম, কিন্তু তারপরেও এখন আই ক্যান ফিল ইট। আমি এনজয় করছি, আবার মাঝে মাঝে সিক হয়ে পড়ছি। ওভারঅল মিলে আমি হ্যাপি, আল্লাহর তরফ থেকে এরকম গিফট পেয়ে আমি যথেষ্ট হ্যাপি। কিন্তু কিছু একটা হয়ে গেলে অ্যাক্সিডেন্টলি আমি মেবি হ্যাপি থাকতাম না। সো যারা প্লিজ যে পাবলিসিটির কথা বলেন, আই থিঙ্ক আপনাদের জন্য আমি আজকে ডিক্লেয়ারটা আমি আরো পরে জানাতে চেয়েছিলাম সবাইকে, বাট আই থিঙ্ক তাড়াতাড়ি বলে দেওয়াই ভালো। আর এরকম একটা মানুষ, মানে আই থিঙ্ক প্রেগনেন্ট যারা থাকে তাদেরকে, তাদের যারা পছন্দ করে না, শত্রু বলেন দুশ্মন বলেন, তারাও কখনো তাদের ক্ষতি করতে চায় না। বাট একটা বুয়ার কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আর সেই জিনিসটাকে আপনারা যখন পাবলিসিটির নাম দেন, এই জিনিসটা আসলে অনেক হার্টফুল, অনেক কষ্ট লেগেছে আমার শুনে যে আমি যাদের জন্য কাজ করি, যে সেক্টরে কাজ করি, কারণ এই সেক্টর থেকে আমি অনেক কিছু পেয়েছি। এখানে অনেক ভালো ভালো ডিরেক্টরসদের সাথে কাজ হয়েছে, আর্টিস্টদের সাথে কাজ হয়েছে, সিনিয়র্স আপুরা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক কম বেশি ভালো। হ্যাঁ, খারাপও আছে কিছু মানুষ যারা গসিপ করতে ছাড়ে না, কথায় কথায় স্ট্যাটাস দেওয়া, ব্যাকটক করা। কথা যদি বলতে হয়, কার্স যদি থাকে, সামনে এসে কথা বলবেন। আর আমি পাবলিসিটি করার জন্য কোনো সাংবাদিককে ফোন দেইনি। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আমি কোনো সাংবাদিককে ফোন দিয়ে বলিনি আমার এই নিউজটা করেন।
আমাকে নিয়ে এইটা আমার চুরি হয়েছে, অলওয়েজ আমাকেই ফোন দিয়েছে, অথবা কিছু মানুষ আমার স্ট্যাটাস দেখে নিউজ দিয়েছে। আর যারা আমাকে নিয়ে নিউজ দেয়, আমার একটা, তারা যেমন তাদের দায়িত্ব পালন করে, আমার একটা দায়িত্ব যে আমার ফ্যান্সরা জানতে চায় আমার কি আপডেটস, তো আমি তাদেরটা শেয়ার করি। এখানে আমার শো অফ করার কিছু নাই, কোনো কিছু। অ্যাকচুয়ালি আমার এই টাইপের মেন্টালিটি না। আমার খুবই ভাবতে কষ্ট লাগে মাঝে মাঝে যে সেক্টর থেকে নাম আসছে, ফেম আসছে, এত ফ্যান্স পেয়েছে, এত ভালোবাসা পেয়েছি, সেখানকার মানুষজন যখন ব্যাকটক করে, হ্যাঁ বিয়ে করছিস তোর দাম নেই। বিয়ে করলে দাম নেই, কোয়ালিটির দামকে দেখেন। সিঙ্গেল থাকলে হয়তো আজকে একজনের সাথে রিলেশন হতো, কালকে আরেকজনের সাথে হতো, তার থেকে বেটার আমি একজনের সাথে আছি। আর আমি এটাকে অনেক প্রাউড ফিল করি যে আমি ক্যারিয়ারের জন্য নিজেকে আরো টাইম দেওয়া, ফাইন, ক্যারিয়ার অবভিয়াসলি করবো। আমার ইনলজরা এতটুকু সাপোর্টিভ যে আমি আমার ক্যারিয়ারটাকে আগাতে পারবো। সো ক্যারিয়ারের জন্য নিজের সংসার জীবনটাকে নিশ্চয়ই ত্যাগ করবো না। সো আমি হ্যাপি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি আর্লি বিয়ে করেছি, এটা আমার ফ্যামিলি থেকে চেয়েছে, আমি করেছি, আমি হ্যাপি আছি। এখন মা হতে যাচ্ছি, এটা অনেক আর্লি হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে আর্লি কোনো কিছুই হয় না। যা হয় ভালোর জন্য হয়, প্রত্যেকটা জিনিসই ভালোর জন্য হয়। বাট দয়া করে আমি আশা করবো আমাকে নিয়ে এই টাইপের কথা বলবেন না। আমি ফার্স্ট স্টেজে ছিল তাই এতদিন কাউকে জানাইনি, এখন সেকেন্ড স্টেজে আছি যেহেতু, সো আই থিঙ্ক এখন জানানো উচিত। কারণ এখন আমি চাইলেও কাজ করতে পারবো না। আমি সমস্ত ডিরেক্টরস, বিভিন্ন চ্যানেলের হোস্টিংয়ের জন্য ফোন এসেছে, বিভিন্ন ঈদের প্রোগ্রামের জন্য, আমি সবাইকে সরি বলছি। অ্যাকচুয়ালি আমি এতদিন মিথ্যা বলেছি, বাট আসলে আমি মা হতে যাচ্ছি বলে আমি মিথ্যা বলতাম যে কাজ করতে পারছি না, অসুস্থ। বাট এটাই একটা রিজন, এটা আমার ফ্যামিলি থেকেও নিষেধ ছিল, বাট আই থিঙ্ক এখন জানানো উচিত, তাই আমি জানাচ্ছি। কারণ জিনিসটা অনেক বাজের দিকে যাচ্ছে, অনেক ধরনের গসিপ, ইশিকা হারিয়ে যাচ্ছে। যদি কপালে থাকে ইনশাল্লাহ সুস্থভাবে সবকিছু ঠিকঠাক হলে 1 বছর পর 2 বছর পর রাইট টাইমে নিজেকে ফিট করে, নিজেকে বসে বসে এখন আরো শিখবো অ্যাক্টিং, আরো নিজেকে প্রিপেয়ার করে আসবো। যদি আমার 10টা ফ্যান্সও তখন আমাকে দেখতে চায়, অবশ্যই তাদের জন্য আমি আসবো। আর তাছাড়া আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্লিজ দয়া করে ব্যাকটক ছাড়েন। দিন শেষে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হলে আমরা সবাই মরে যেতে পারি, যে কোনো ইনসিডেন্ট আমাদের সাথে এনি টাইম হতে পারে। আমরা এইসব গসিপ, এইসব ব্যাকটক এগুলো ছেড়ে একে অপরের প্রতি ভালোবাসি, শ্রদ্ধা করি। নিজেদের সেক্টরের মেয়েদেরকে, ছেলেদেরকে যদি আমরা ভালো না বাসি, তাদেরকে নিয়ে যদি আমরা পজিটিভ কথা না বলি, তাহলে বাইরের মানুষ কি বলবে? আর ফ্যান্সদেরকে বলবো, জানি না বাঁচবো না মরে যাবো, এনিথিং ক্যান হ্যাপেন, এরকম সিচুয়েশন অনেকের সাথে অনেক কিছুই হয়। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তো ভালো, আর যদি মারা যাই এটুকুই বলবো, দেখেন মিডিয়াটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে অনেক ভালো ভালো ডিরেক্টরস এসেছে, অনেক ক্রিয়েটিভ পার্সনস এসেছে, তারা ভালো কাজ করতে চায়, ছেলে মেয়ের মধ্যে অনেক কম্পিটিশন। আই থিঙ্ক এটা ভালো। আপনারা কখনো নেগেটিভলি নেবেন না, কারণ খারাপ ভালো, আপনি চাইলে ঘরের মধ্যে থেকেও খারাপ কাজ করতে পারেন, আবার বাইরে গিয়েও খারাপ কাজ করতে পারেন। শুধু মিডিয়া সেক্টরটাকে কখনো নেগেটিভলি দেখবেন না, কাজ নেগেটিভিটি সব জায়গায় আছে কম বেশি। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি শুনেছি এরকম অবস্থায় সবার জন্য দোয়া করলে আমার দোয়া নাকি কবুল হবে, মানে আমাদের মতন যারা মা হতে যাচ্ছেন তাদের দোয়া নাকি কবুল হয়। ইনশাল্লাহ আমি নামাজ পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত হয় না, মাঝে মাঝে 4 ওয়াক্ত পড়ি, সবার জন্য দোয়া করি, আগেও করব। আর আশা করবো নেক্সট টাইম আমাকে নিয়ে এই টাইপের কথা শুনবো না। আর যদি কেউ মনে করেন এই ভিডিওটি আমি পাবলিসিটির জন্য দিয়েছি, ফাইন, ভাবতেই পারেন। আপনাদের ভাবনাকে আমি কোনোভাবেই বাধা দিতে পারবো না, আপনাদের ভাবনা আপনাদের কাছে। আসলে খুব মিন লেগেছে অ্যান্ড অনেক চিপ লেগেছে যে আমার এরকম কন্ডিশনে আমার সাথে আমি মারা যেতে পারতাম, আমার ফ্যামিলির, আমার মা, আমার বোন, যে কেউ মারা যেতে পারতো, ইভেন আমার এই বাচ্চাটাও হয়তো মারা যেতে পারতো। বাট এই জিনিসটাকে নিয়ে এরকম কথা শুনে সত্যি আমি খুব ডিসহার্টেড, লাইক অনেক কষ্ট পেয়েছি। এই কথাগুলো নেক্সট টাইম বলবেন না। আর মানুষের সিচুয়েশন বুঝবেন। আমি এত ক্যারিয়ার মানে কনসিয়াস না যে নিজের পাবলিসিটি করার জন্য, তাহলে এত তাড়াতাড়ি বিয়েও হতো না, এত কিছু হতো না। সো যা হয় সবকিছু আল্লাহর হুকুম, আমি মেনে নিয়েছি। ইনশাল্লাহ নিজেকে সুন্দর করে ফিট করে আসবো যদি কপালে থাকে। তৎক্ষণাৎ আমার শরীর স্বাস্থ্যের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।